আজকের অনুষ্ঠানে গিয়ে দেখা হয়ে গেল দুজন স্পেশাল বড় বড় ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটারের সাথে। আর তার সাথে আমার সুইটারদের সাথেও দেখা হয়ে গেল। এখন সকাল সকাল আমি বেরিয়ে পড়েছি, যাব দিদির বাড়ি। গাড়ি এসে গেছে আর এর মধ্যিখানে আমাকে টেনে ধরে রেখেছে, যেতেই দেবে না। বাবাও রেডি, আমিও রেডি। তারপর উঠে পড়লাম গাড়িতে। আর আমি তো রেডি, কিন্তু সেজে গুজে নিয়েছি, ফিক্সারটা দিইনি, আমার কাছে ছিল না। দিদিকে বললাম তুই আয়, ফিক্সারটা নিয়ে আমাকে দিয়ে দে। মেকআপ আর্টিস্ট দিদি থাকলে এই সুবিধেগুলো পাওয়া যায়। আর এখানে আমরা একটা কাঁসা পেতলের দোকান থেকে থালা বাটি গ্লাসে তিনটে মানে একটা সেট নিয়ে নিলাম। আর এখানে আমি দিদির বাড়িতে চলে এসেছি। এখন চুল স্ট্রেট করা চলছে। কেমন একটা চুলটা লাগছিল, যারা স্ট্রেট করেছো এবং তাদের কার্লি হেয়ার, তাদের এই মানে কি বলবো, ডিফিকাল্টিসটা ফেস করতে হয়। যখন চুলে রিগ্রোথ হয় তখন ওপরটা কোঁকড়ানো থাকে, তাই একটু স্ট্রেট করে নিলাম। মাঝে মাঝে একটু চুলকে একটু কষ্ট দিয়ে ফেলি, কি আর করা যাবে। দেখেই বুঝতে পারছো চলে এসছে একটা পুচকির অন্নপ্রাশনে। প্রচণ্ড ভিড় ছিল, ওকে ঘিরে তো সবাই থাকবে। বেচারা একটু ইরিটেটও হচ্ছিলো, কাঁদছিল সেজন্য। যাই হোক, তাড়াহুড়ো করে ওকে গিফটটা দিয়ে কোনো রকম চলে এলাম। এই যে অনেক দিন পর ঘন্টির সাথে আমার দেখা হয়েছে, সরি পায়েল, ঘন্টি বললে রেগে যাবে। এই যে আমার দিদি, একটু লাজুক ধরনের হয়, নিজে একা ফটো ভিডিও করবে কিন্তু কারোর সাথে করবে না, একটু লজ্জা পায় আর কি উনি। তারপরে সবার সাথে ফটো তুললাম, ভিডিও করলাম। আর দেখলাম যে রেমাশ্রীদিও এখানে এসছে। রেমাশ্রীদি ওদের রিলেটিভ হয়। তো রেমাশ্রীদির সাথে প্রথমে তো কথা বলতেই ভয় লাগছিলো, তারপরে দেখা করলাম, কথা বললাম ইউটিউবের ব্যাপারে, মানে আমার চ্যানেলের ব্যাপারে কথা হলো। খুব ভালো, মানে ভীষণই ভালো, খুব মিষ্টি করে কথা বলে, একদমই ইরিটেট হয়নি। আর তারপরে দেখা হলো সোমাশ্রীদির সাথে, রেমাশ্রীদির দিদি। দুজনেই খুব বড় কন্টেন্ট ক্রিয়েটার, আর খুব মিষ্টি করে কথা বললো সবাই, মানে আমার সাথে। তারপরে সবাই মিলে ফটো ভিডিও করলাম। তারপরে এই আর কি সুন্দর করে অনুষ্ঠান কাটিয়ে বাড়ি চলে এলাম আজকের মতো।